ওয়াও, গ্রেট হবে। আরে দেখুন রাস্তার অবস্থা, যেন অন্তহীন একটা পথে হেঁটে চলেছি। সেই সকাল 7টার সময় আমরা ট্রেকিং শুরু করেছি। আমরা বেশ খানিকটা উঠে এসেছি 5 পোখরার 1 পোখরা। পোখরা মানে হচ্ছে লেক। এই যে একটা লেক, সকালে ব্রেকফাস্ট করে আমরা বের হয়েছি। গতকাল রাতে তীব্র সংগ্রাম করে আমরা ফিরে এসেছি থামেল, কাঠমান্ডুতে। অক্টোবর 22-এ খারে থেকে রওনা হয়ে সন্ধ্যা 6:45 নাগাদ আমরা পৌঁছাই কোথেতে। এখানে এসে রাতের খাবারের সময় সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আগামীকাল মানে অক্টোবর 23-এ আমরা কোথেতেই থেকে যাব, এখানে বিশ্রাম করব, একটু রিল্যাক্স করব, কারণ আমাদের সামনে ফিরে যাওয়ার কঠিন অভিযান এবং হাতে আবার 2 দিনের রিজার্ভ ডে ছিল। 23 অক্টোবর ছিল সম্পূর্ণ রিল্যাক্স করার দিন, আনন্দের দিন। দিনের প্রথম ভাগে লজের উঠোনে বসে রোদ পোহানো, মজা করা, গান করা, দুষ্টামি করা, আনন্দ করা ইত্যাদি। দুপুরের পরে লজের ডাইনিংয়ে ফায়ার প্লেসের উষ্ণতায় বসে সময় কাটানো। বস বস, দারুন দারুন দারুন, ক্ল্যাপ। I got this. এটার নাম কি? তাইচি ইজ এ ফর্ম অফ মার্শাল আর্ট। এটা কি মার্শাল আর্টের ফর্ম? মার্শাল আর্টের ফর্ম না, এটা হচ্ছে একটা ফিল। বস একটু এদিকে আসেন, রোদ। হ্যাঁ, তাইচি ব্যাপারটা হচ্ছে ব্যালেন্সিং হ্যাঁ হ্যাঁ অ্যান্ড পাওয়ার সবকিছু একসাথে হয়। হ্যাঁ সিম্পল যখন আমি 10টা স্টেপই জানি, হ্যাঁ আমাদের সর্বদাই শিখাইছিল। প্রথমে হচ্ছে ডান পাটা এভাবে করব, দেন হাত দুটো উঠে এট সার্টেন হাইট দেব। ওয়াও, মনে হবে আমার এখানে ছাদ চলে আসছে। হ্যাঁ, আই ক্যান নট ডু লাইক দিস অ্যান্ড ডু লাইক আচ্ছা, স্ট্রেট লাইন। হ্যাঁ হ্যাঁ, এই হাইটে থেকে সব কিছু। ওয়াও, দেন ওয়াও, এটা মিস হচ্ছে এই, তারপর এই, দেন এই যাবে, হুম, হ্যাঁ, তারপর দূরে এসে এভাবে করে গ্রেট গ্রেট, ইট লুকস সো স্মুথ, দারুন। এটা আমাদের যে সজল ভাই এভারেস্টে গিয়ে নাফের দেশে চলে গিয়েছিল, উনি শিখিয়েছিল। 10টা স্টেপই শিখতে পারছিলাম। হয়তো বা উনি থাকলে আরো অনেক হ্যাঁ অ্যাডভান্স যাওয়া যেত আর কি। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ। রেডি, অ্যাকশন অ্যাকশন। ছোটবেলা মারামারি। এটা তো বেদে মারামারি। মার মার মার, ভাঙ, মার 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 মার, পেটের মধ্যে মার, পেটে পেটে, হ্যাঁ শাবাশ। आपने खाना खाया? खाना खाया?
खाना नहीं खाया ওই পাহাড়গুলো सुबह का खाना नहीं खाया শুধু কামরুল পাঠাইছি আমাদের পক্ষ থেকে, বলো। আর আমি সবাই টেক কেয়ার করে तो आपका नाम क्या है Dulma Serpa. क्या Sering Dulma Serpa. थ्रिंग दोलमा शेरपा ओके अच्छा नाम है चॉकलेट है नहीं শেরপা মিনি শেরপা দিদি কে ওর নাম কি ওর নাম আমি ভুলে গেছি তো আমাদের ও শেরপা কমিউনিটির ছোট সবচেয়ে ছোট শেরপা আমাদের লজের মালিকের ছেলে হ্যাঁ হ্যান্ডসাম ভেরি ভেরি হ্যান্ডসাম শুধু নাক দিয়ে একটু সর্দি পড়তেছে হ্যাঁ আর আমরা জ্যাকেট পরে বেরিয়েছি। আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী Makai dari dari. টি 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 रेशम गिरी री रेशम गिरी री কোথা থেকে পাঁচ পুকুরে যাওয়ার পথে দুটো কুকুর দুটো ষাঁড় আমাদের সঙ্গ নিয়েছে আর এরকম পথ বেয়ে ওরে বাবা উঠছি নামছি একটা সময় আমাদের আর নামার খবর থাকবে না পুরোটাই উঠতে হবে দুটো কুকুর আমাদের সাথে জুটে গেছে আমাদের 7 জনের সাথে ওরাও যাচ্ছে আমাদের সাথে আমরা চেষ্টা করছি ওদেরকে বাড়ি ফিরিয়ে দিতে কিন্তু যাচ্ছে না ট্রেকিং করতে করতে আমরা একটা দারুণ ভ্যালির মতন একটা জায়গায় পৌঁছে গেছি দুই পারে চারদিকে পাহাড় মাঝখানে একটা চলার রাস্তা দারুণ কুকুর দুটো এখনো আমাদের সাথে চলছে কিসের আশায় চলছে কিসের ভালোবাসায় চলছে আমরা জানি না তবে চলছে একদম একটা মনে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এই ধরনের প্রচুর গাছ আর এই লম্বা গাছগুলো যেগুলো দেখছেন বড় এগুলা ধূপ গাছ বেসিক্যালি আগরবাতি হয় আর এরকম কেমন যেন একটা এলিয়েন টাইপের গাছ আছে আর পথ এখন খুব ভালো কিন্তু একটু আগে আমরা ভীষণ খারাপ পথ পেরিয়ে এগিয়ে এসেছি সামনে একটা টি হাউস আছে সেখানে আমরা খানিকটা চা পান করে নেব তারপরে আবার খাড়া উঠে যাব প্রায় সোয়া 2 ঘন্টা ট্রেকিং করে আমরা একটা চায়ের দোকানে এসে পৌঁছেছি একদম ঘন জঙ্গলের মধ্যে জায়গাটা দারুণ এখানে আমরা একটু চা পান করছি পানি পান করছি একটু জিরিয়ে নিচ্ছি এখানে একটা বেশ সুন্দর ঘোড়া ঘাস খাচ্ছে জায়গাটা দারুণ খুব সুন্দর কিন্তু কথা হচ্ছে যে আমাদের আরও 6-7 ঘন্টা ট্রেকিং বাকি আছে আরও বেশি হতে পারে ডিপেন্ড করে আমরা কতটুকু স্পিড ধরে রাখতে পারি सरकार मैं तो बहुत बीमार पड़ गया फसल नहीं हुआ बारिश बहुत हुआ मैं कैसे पैसा देंगे सरकार मुझे माफ कर दो राम राम सरकार मैं क्या करूँ मेरा भी तो घर चलना है इतना बड़ा संसार इतना बड़ा गांव कैसे चलाता हूँ मैं तो मकई चाष कर रहा किंतु मकई तो नहीं हुआ ऐसे फ्री में नहीं चलेगा और वो जो डाकू है ना डाकू मंगल सिंह वो मेरा सब पैसा लूट लिया उसको तो मैंने ही भेजा है तुम आप पैसा दो
हमको तो हम घर होते तुम कौन हो मैं वो रॉबिन हुड है हमारा पिछवाड़ा दो पिछवाड़ा में ये घुसाएंगे ठीक है এইভাবে আমরা মজা করতে করতে যাচ্ছি, টায়ার্ড কিন্তু স্টিল আনন্দিত। কামরুল ভাই বলো। আমরা 200 মিটার উপরে উঠেছি, আরো 800। আরো 800 মিটার মতো উঠতে হবে। সামনের রাস্তা বন্ধুর, কিন্তু বন্ধুরা পাশে আছে বলে আর বন্ধুর হচ্ছে না বন্ধুর হবে, বন্ধুর প্লাস বন্ধু ইজ ইকুয়াল টু নট বন্ধুর। নট বন্ধুর। তো সামনের পথ দেখা যাবে। लखपत भाई यस आप तो डाकू जैसा लग रहा है। जंगल में है ना देखो मंगल सिंह, जंगल में मंगल सिंह है ऐसे करना डाकू। और कैसा रास्ता कैसा है? रास्ता तो अभी कोई सीढ़ी है कोई अच्छा रास्ता कोई बुरा ऐसे रास्ता ऐसे है है। जो भी ऐसे। है जाना ही पड़ेगा क्या करें चलो चलता है, हूँ। जितना बचता है मजेगा। अभी দেখুন রাস্তার অবস্থা, এবং চারদিকে পরিবেশ, মেঘ, ওয়েদার ব্যাড। যেন অন্তহীন একটা পথে হেঁটে চলেছি। সেই সকাল 7টার সময় আমরা ট্রেকিং শুরু করেছি, এখন প্রায় বিকেল 4:30। কনকনে ঠান্ডা, আজকে ওয়েদার ভালো ছিল না, ব্যাড লাক আমাদের। আর এরকম একটা রুক্ষ পাথুরে পাহাড়ি পথে কনকনে ঠান্ডা হাঁটা ইজ রিয়েলি বোরিং। তবে আসার কথা এই যে হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা গন্তব্যে আমাদের টি হাউসে উষ্ণতায় পৌঁছে যাব, এটাই আসার কথা। গতকাল আমরা খুবই চ্যালেঞ্জিং একটা ট্রেকিং করে কোথা থেকে চলে এসেছিলাম পাঁচপোখরিতে, প্রায় 1200 মিটার আমরা উঠেছিলাম। এখন আমরা আছি 4200 মিটার উচ্চতায়। পাঁচপোখরির নিচে খোলা খারখা থেকে আমরা দল নিয়ে চলে যাচ্ছি আজকে চলেম, তারপরে চলে যাব হচ্ছে বুং, এরপর চলে যাব হচ্ছে আমাদের কাঠমান্ডু। আপনারা যদি 360 ডিগ্রি একটু ভিডিও দেখাই, এই এলাকাটাও এই খোলা খারখাও পুরো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট টিনের ঘর ছিল এবং ইটের ঘর ছিল, ইট না সরি অ্যাকচুয়ালি পাথর, সেখানে আমরা থেকেছিলাম। গাইজ এভরিওয়ান ইজ ওকে 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 চলো, লেটস রোল। ওকে দিস ইজ আওয়ার রুট, উই হ্যাভ টু ক্লাইম্ব। পাঁচপোখরের নিচে খোলা খারকা এই একটা জায়গায় থাকার জায়গা ছিল। আমরা কোথা থেকে আসলাম, এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে এদিকে দিয়ে নেমে এসেছি। এখানে কালকে রাতে ছিলাম, আজকে আমরা চলে যাচ্ছি চলেম। আমরা বেশ খানিকটা উঠে এসেছি পাঁচপোখরার এক পোখরা। পোখরা মানে হচ্ছে লেক, এই যে একটা লেক, আর ওই দেখেন দূরের পাহাড়ে মেঘ, লেক, পাহাড়, মেঘ, এইসব সঙ্গী করে আমরা চলছি। আমাদের আপাতত গন্তব্য হচ্ছে চলেম, সেখানে আমরা লাঞ্চ করব। সেখানে বসে আমরা প্ল্যান করব যে আমরা আজকেই গাড়ির রাস্তায় চলে যাব কিনা, কি সমাচার ইত্যাদি ইত্যাদি। পাঁচপোখরার এক পোখরা এখানে। পাঁচপোখারি বা 5টা লেকের দ্বিতীয় লেক আমরা পেলাম। আমাদের যে ট্রেকিং রুট আছে, যেখান দিয়ে আমরা চলেম যাচ্ছি, সেইখান দিয়ে বোধহয় আমরা 3টা লেক দেখতে পারবো। পাঁচপোখারি 3টা পোখারি আমরা দেখতে পারবো। দারুণ রোদ উঠেছে, দারুণ ওয়েদার। সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত পা শরীর একদম জমে যাচ্ছিল। এই যে আমাদের মাহি ভাই, ওই যে প্রথম পোখারি, আর ওই দূরে দেখেন নিচে লেক, মেঘ, বরফের পাহাড় খেলা করছে, অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা এখন 4300-4400 মিটার উপরে আছি। আজকে আমরা প্রথমে চলেম যাব 2700,
তারপরে সেখান থেকে ক্ষীর ক্ষীর কি যেন নাম, ক্ষীরাওয়ালা। ক্ষীরাওয়ালা, সেটা হচ্ছে 1700, অর্থাৎ আমরা প্রায় অনেক দূর নিচে নেমে যাব। এইভাবে মেঘ আমাদেরকে একটু পরপর গ্রাস করে নিচ্ছে। অক্টোবর 24-এ আমরা কোথা থেকে রওনা হয়ে একটা দুর্গম কঠিন ট্রেকিং শেষে পৌঁছাই পাঁচপোখরাতে। এই পাঁচপোখরার পোখরা শব্দের মানে হচ্ছে লেক, অর্থাৎ এই জায়গাটাতে 5টা দুর্দান্ত লেক ছিল। এখানে যে লজে আমরা ছিলাম, বা একটাই মাত্র লজ ছিল, সেখানে খুব বেশি ফ্যাসিলিটি ছিল না। কারেন্ট না থাকার কারণে ডিভাইসগুলোকে আমাদের চার্জ করা সম্ভব হয়নি। ফলে দুর্গম পথের কঠিন ট্রেকিং এবং অনন্য সৌন্দর্য আমরা ভিডিও করতে পারিনি। এরপর 25শে অক্টোবর পাঁচপোখরা থেকে রওনা হয়ে আমরা ক্ষীরাওয়ালের দিকে যাত্রা করি। 25শে অক্টোবরও কঠিন দুর্গম ট্রেকিং শেষ করে সন্ধ্যার কিছুটা পরে আমরা আসি ক্ষীরাওয়ালাতে। এটাই ছিল আমাদের এই যাত্রার, অর্থাৎ মেরা পিক অভিযানের শেষ ট্রেকিং। পরিকল্পনা ছিল পরদিন, অর্থাৎ খুব ভোরে 4টার সময় রওনা হয়ে জিপে করে কাঠমান্ডু ফেরা, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে কোনো জিপ আমরা সেদিন পাইনি। কাজেই আরও একটা দিন আমাদের ক্ষীরাওয়ালাতে থাকতে হলো। আমরা খুব আনন্দ করেছি, সেখানে গান গেয়েছি, নেচেছি, ফুটবল খেলেছি, রোদ তাপিয়েছি, আড্ডা মেরেছি। দারুণ আনন্দে আমাদের আরেকটা বিশ্রাম দিবস কেটে গিয়েছিল। এই যে আপনাদের একটা জিনিস দেখাবো। আমরা যে কালকে আসছি, কোত্থেকে আসছি, ওই দেখেন দুটো পাহাড় দেখতে পাচ্ছেন, ওই যে দুই মাথা, দুই মাথা টুপির মতো দাঁড়া, ওই এই যে ওই এটা রাইট, এই যে এইটা, হ্যাঁ, ঠিক আছে, এইটাই হচ্ছে কালকে সেই পাস। এই পাসটা থেকে আমরা, মাই গুডনেস, নেমে আসছি ভাই। ও ভাই, ভাই, ওরে আমরা প্রায় একদিনে 1500 মিটারের মতো নেমে আসছি, 1500 মিটার। সামিউল। 27 অক্টোবর ভোর 6:20, সরি 4:20, মাথা গড়বড় হয়ে গেছে। 27 অক্টোবর আমরা এখন কাঠমান্ডুর দিকে রওনা দিব। অনেকদিন পর একটা গাড়ি দেখলাম, ভাল লাগছে। এই গাড়ি করে আমরা কাঠমান্ডু চলে যাব। এখন যেতে 14, 15, 16 ঘন্টা লাগতে পারে। অনেক ঠান্ডা এখানে। আমাদের যাত্রা শেষ অংশ একদম আছি, কাঠমান্ডু চলে যাচ্ছি এই গাড়িতে করে। অনেক শীত এখানে। ক্ষীরাওয়ালি থেকে আমরা এখন যাচ্ছি কাঠমান্ডু। আমরা রওনা হয়েছিলাম 4:23, ঠিক 4:20 আমরা 4 ঘন্টা পাহাড়ের ড্রাইভের পর আমরা এসে পৌঁছলাম এই জায়গাটা, একটা রেস্টুরেন্টে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমরা পুরি খাবো, রুটি খাবো। অবশেষে 27শে অক্টোবর ভোর 4:35 যাত্রা শুরু করে আমরা কাঠমান্ডুর দিকে ফেরা শুরু করলাম। এটা ছিল জিপ জার্নি, সুদীর্ঘ একটা জিপ জার্নি। প্রায় 19 ঘন্টা 20 ঘন্টার জিপ জার্নি শেষে আমরা ফিরে আসলাম থামেল কাঠমান্ডুতে। শেষ হলো আমাদের দীর্ঘ মেরা পিক অভিযান। আজকে কাঠমান্ডু ফেরার পথে আমরা দুপুরবেলা খাচ্ছি মাছ ভাজি। এইরকম মাছ ভাজি 2 টুকরা, সাথে একটু কুমড়োর ছেচকি, একটু শাক, ডাল, এখানে একটু আচারের মতন, এটা কি আলু ভাজা, এক টুকরো শসা। এই খেয়ে আমরা চলে যাচ্ছি। দেখি কেমন লাগে। খুব একটা জুতের হবে বলে মনে হয় না।
সো উই আর ব্যাক টু থামেল। সকালে ব্রেকফাস্ট করে আমরা বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করছি, কেনাকাটা করছি, এবং এই দোকানে অনেক কিছু আমরা কেনার চেষ্টা করছি, কিন্তু অর্ধেক লোক এখান থেকে আজকে ফ্লাইটে ঢাকায় চলে যাবে। হাই মাই ভাই, হাই। भाई एक के साथ एक फ्री। ये घंटा है, इससे भी अच्छा इससे साउंड आता है। ये महंगा है। গতকাল রাতে তীব্র সংগ্রাম করে আমরা ফিরে এসেছি থামেল, কাঠমান্ডুতে। চেহারা দেখতেই পাচ্ছেন। আজকে অক্টোবর মাসের 28 তারিখ, সকাল প্রায় 11টা বাজে। নাস্তা করা হয়েছে, আড্ডা মারছি, একটু ঘুরছি সবাই মিলে। অনেকেই আজকে চলে যাবেন, অনেকেই বলতে আমাদের লবুচি ইস্ট এবং মেরাপিক গ্রুপ মিলিয়ে যারা ছিলেন তাদের অর্ধেকের বেশি, প্রায় 7 জন আজকে ফ্লাইট ঢাকায় চলে যাবেন। আমি যাচ্ছি একটা স্যালুনের খোঁজে, নিজেকে একটু ঠিক করব, একটু শেপ টেপ করবো। আজকে কাঠমান্ডুর ওয়েদার ভারী, হেভি ওয়েদার, প্রচুর মেঘ, আকাশে বৃষ্টি হচ্ছে টিপ টিপ। কারণ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এবং সাইক্লোন তৈরি হয়েছে তার এফেক্ট ইনফ্যাক্ট নেপালেও পড়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে যে আমাদের অনেক পরিচিত সতীর্থ যারা বিভিন্ন পাহাড়ে ক্লাইম্বিংয়ে ছিলেন তারা অনেকেই করতে পারেননি ব্যাড ওয়েদারের কারণে। কারণ প্রচণ্ড স্নোফল হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যাড ওয়েদারের কারণে। তো যাই হোক, আমরা নিরাপদে ফিরে এসেছি, এটাই হচ্ছে আসল কথা কাঠমান্ডুতে। তো আজকে আনুষ্ঠানিকভাবে আমার মেরাপিক অভিযান শেষ হবে এবং আগামীকাল থেকে নতুন অভিযান প্রস্তুতি শুরু হবে। সে যথাসময় আমি আপনাদের সামনে নিয়ে আসবো।